হার গঙ্গা হার মহাদেব। ভিউয়ার্স, আজ শ্রাবণের চতুর্থ সোমবার। তো এই চতুর্থ সোমবার আশা করি আপনারা সকলেই সোমবার ব্রত পালন করেছেন, যারা বাবার ভক্ত আছেন বা বাবাকে সবাই তো ভালোবাসেন। তো যাই হোক, আমি এই সোমবারে খুব ব্যস্ত থাকি, যার জন্য আমি নতুন কোনো ভিডিও আপডেট করতে পারিনি। তো এখন আমি ফ্রি হয়েছি, তো আমি একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব। বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, যেহেতু আগামী দিন মঙ্গলবার আছে, আপনাদের ভীষণভাবে কাজে আসবে। তো বিষয়টা চলুন জানা যাক। দেখুন, আমাদের সমাজে স্বামী স্ত্রী বেশি অংশে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিচ্ছেদের কাজটা প্রচুর চলন আছে। বিনা দোষে হোক, বিনা কারণে হোক, সংসার ভেঙে যাচ্ছে। কিভাবে ভাঙছে? বিচ্ছেদের দ্বারা। তো এই বিচ্ছেদ ক্রিয়াগুলো অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা পুরোপুরি ডিভাইডেড হয়ে যাচ্ছে। তাদের দেখা গেল দুটো বাচ্চা, তিনটে বাচ্চা বা বাচ্চা নাই থাকুক, স্বামী স্ত্রীর মধ্যে এমনই হচ্ছে, বন্ডিং হচ্ছে না, পরবর্তী তারা বিচ্ছেদ করতে বাধ্য হচ্ছে ফাইনালি। এরকমও পরিবার আমাদের সমাজে লক্ষ লক্ষ এরকম আছে। ছেলে মেয়ের জীবনে এরকম ঘটেই আছে, অথচ দেখা যাচ্ছে তারা নিজেরা দেখে শুনে বিয়ে করছে, পিতামাতা দেখে শুনে বিয়ে দিচ্ছে, তারপরেও ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তারা কি সত্যি কোনো দিন সেই মেয়েটা ভালোবাসেনি? না মেয়েটা ছেলেটাকে ভালোবাসেনি? ভালোবাসা নিশ্চয়ই সম্পর্ক ছিল বলে তাদের বিয়েটা হয়েছে। দুটো মন এক না হলে তো কখনো বিবাহ সম্ভব হয় না। পরবর্তীতে কেন তাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে, এটা কিন্তু গভীরভাবে ভাবার বিষয় আছে। তো আমরা কিন্তু বেশি অংশে 95% লোক এগুলো আমরা খেয়াল করি না বা এগুলো বিশ্বাস করি না, এগুলো মানি না। পিছনের কারণগুলো আমরা এগুলো ধরিও না, মানিও না, কিছুই জানি না। বিচ্ছেদ হচ্ছে, বনাবনি হচ্ছে না, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। দুটো সংসার, মাঝখানে হয়তো দেখা গেল একটা কি দুটো বাচ্চা আসলো, সেই বাচ্চাগুলোর জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে চারটে জীবন হিসাব মতো নষ্ট হয়ে যায়। কিন্তু হয়তো পিতামাতা তো খুঁজে পায় তাদের নতুন জীবন, মাঝখানে ওই বাচ্চাগুলো সব কিছু হারিয়ে ফেলে। তো বাচ্চাদের আর কি অপরাধ? সোনার সংসার ভেঙে যাচ্ছে, কেন ভাঙছে কেউ জানে না। দেখা গেল ছেলেটা ভালো ছিল, মেয়েটাও ভালো ছিল, হঠাৎ তারা অন্যদিকে মানসিকতা চলে আসলো। কারণ এটা মনের মতো জিদ বা ঈর্ষা বাড়িয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? কেন দিচ্ছে প্রশ্ন এটাই। এর কারণ হচ্ছে বিচ্ছেদ। বিচ্ছেদের কাজটা এমনই না, যদি কারোর উপরে কেউ বিচ্ছেদ ক্রিয়া করে থাকে, দুজন দুজনার মধ্যে সম্পর্ক এমন জটিল হয়, কেউ কাউকে দেখে না সহ্য করতে পারবে না। বিচ্ছেদ করা মানে একরকম চালান। তো এবার এদের মেন্টালির মধ্যে একটা এমনই নেগেটিভ শক্তি ঢোকে, যাদের ভিতরে থাকে শুধু হিংসা, রাগ, ক্রোধ, জ্বালা, ঈর্ষা। এগুলো থাকা মানে কি? তারা কিছুতেই আপনার সুখটাকে সহ্য করতে পারবে না। তাদের উদ্দেশ্য একটাই, সংসারটাকে ভেঙে দেওয়া, দুজনকে আলাদা করে দেওয়া। এই উদ্দেশ্য নিয়ে কাজ করে। আর যে সমস্ত ব্যক্তি করে তারা তো আনন্দ দেখার জন্য করে। শত্রুর কাজ হচ্ছে কি? তারা আনন্দ উপভোগ করা।
আর যে করে সেও হচ্ছে আর এক মহাপাপী। তারও কাজ হচ্ছে একরকম আনন্দ উপভোগ করা, কারণ সে জানে আমি এগুলো করলে পয়সা পাবো, আমার নাম যশ খ্যাতি হবে। সে কাস্টমার যা বলে তাই করে দেয়, নিজের নাম কামানোর জন্য, পয়সা ইনকামের জন্য। আখের কিন্তু সেও ভাবে না তার কি হতে পারে। একটা সংসার ভাঙা আর একটা মন্দির ভাঙা একই রকম, একই ব্যাপার। বিনা দোষে যদি ঈশ্বরের মন্দিরটাকে ভেঙে দেওয়া হয়, সেটা অপরাধ কি নয়? কারণ ছাড়া যদি কোনো সংসার ভাঙা হয়, তো সে মন্দির ভাঙার সমান হয়ে যায়। আচমকা যদি একটা ঠাকুর মন্দিরকে ভেঙে দেন, এর জন্য কি পাপ নয়? অনেক বড় পাপ। তো যাই হোক, এ সমস্ত যাদের মানবতা নেই বলে বুঝিয়ে কোনো লাভ নেই, বেকার কথা। তো কাজ করে এদের সেইভাবে মানে এদের উত্তর দিতে হবে কাজের মারফতে। এদের মুখে বলে কোনো লাভ নেই, কারণ এরা বুঝবে না। এই দরদ, এই যন্ত্রণা এদের নেই, তাই এরা বুঝবে না। তাই এভাবে যাতে সংসার কারোর নষ্ট না হয়, আমি এই ক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা কাজে লাগাতে পারেন। তো ক্রিয়াটা কি চলুন দেখুন। অনেকে আছে চণ্ডালের হাড়ের ওপরে কাজ করে। তো চণ্ডালের হাড়ের ওপরে কাজ করলে সেই উল্টো যদি কেউ চণ্ডালের হাড়ের ওপরে কাজ করা হয়, তাকে উল্টো রিয়াকশান হবে। কিন্তু সেটা আপনারা করতে পারবেন না। চণ্ডালের হাড় মারাত্মক, আর এইগুলো দ্বারা তান্ত্রিকরা এখন বেশি ক্ষতি করে থাকে। তো যাই হোক, এইগুলোই বেশি সমাজে দেখা যায় যে চণ্ডালের হাড় দিয়ে বিচ্ছেদ করে, এরকমও অনেক তান্ত্রিক আছে। কিন্তু আমি দেখুন এই সমস্ত করি না, আমি সাত্ত্বিক উপায় বলবো। সাত্ত্বিকভাবে কাজ করুন, আপনারা জীবনে সত্যি বেঁচে যাবেন। যত বড় বিচ্ছেদের কাজ করুন, কেটে যাবে, কিচ্ছু হবে না। তো চলুন আজকে আমি একটা নতুন ক্রিয়া বলবো। বাজার থেকে একটা দশকর্মার দোকান থেকে আপনারা একটা মাটির হাঁড়ি কিনবেন, নতুন একটা সরা কিনবেন। তো সেই হাঁড়ির ভিতরে আপনারা, আমি একটা মন্ত্র দেব, মন্ত্রটা লিখতে হবে। এবং যে শত্রু করাচ্ছে, যদি সেই শত্রুর নাম জানেন তাহলে লিখবেন, না হলে শত্রু বা গুপ্ত শত্রু বললে হাঁড়ির মধ্যে কালো কালি দিয়ে লিখে দেবেন। কালো কালি দিয়ে স্পষ্ট করে হাঁড়ির ভিতরটা লিখবেন। লেখার পরে ওর মধ্যে লেবু দেবেন। লেবু পাতি সুন্দর দেখে নিখুঁত একটা বা দুটো পাতি লেবু দেবেন। কিন্তু পাতি লেবুর গায়ে এই মন্ত্রটাও লিখতে হবে, দুটোই মন্ত্র লিখতে হবে। হাঁড়ি, লেবু দুটোই লিখতে হবে ওই পাতি লেবুর মধ্যে। এবার লাগবে কর্পূর, গোটা কর্পূর। কর্পূর ওটা সরার ওপরে লাগবে। তো এবার লেবু দুটো ওই হাঁড়ির মধ্যে রাখতে হবে, হাঁড়ির মধ্যে মন্ত্রটা লিখে রাখতে হবে। তো মন্ত্রটা বলবো, নিয়ম নীতিগুলো আগে জেনে নিন। এই ক্রিয়াটা করতে হবে সন্ধেবেলার টাইমই, দক্ষিণ দিকে মুখ করে। যারা সাধক আছেন কালো আসলে বসবেন, সাধক না হলে এমনি কুশের আসনে বসে কাজটা করে নেবেন। গা একটু বন্ধন করে নেবেন, গায়ে একটু প্রোটেকশান নেবেন। এমনি তেমন কিছু এফেক্ট পড়বে না,
কিন্তু আপনাদের ওপর থেকে কেটে যাবে, গিয়ে যে বিচ্ছেদটা করেছে তার উপর ঘুরে যাবে। এবার লাগবে আপনার 7টা, তা না হলে 5টা নিম পাতা। ওই নিম পাতার মধ্যে শত্রু বা গুপ্ত শত্রু বলে লিখবেন, আর উল্টো বিচ্ছেদ বলে লিখবেন। উল্টো বিচ্ছেদ ওই নিম পাতার মধ্যে লিখতে হবে। 5টা নিম পাতার মধ্যে ওটা লিখবেন। কর্পূরের মধ্যে শুধু লিখবেন শত্রু গুপ্ত শত্রু। কি বললাম? হাড়ির মধ্যে মন্ত্র লিখবেন, লেবুর মধ্যে মন্ত্র লিখবেন, দুটো নিখুঁত পাতি লেবু, মানে বোটার ওপর থেকে লিখতে লিখতে মন্ত্রগুলো যাবেন। নিম পাতার মধ্যে শত্রু গুপ্ত শত্রু বলে লিখবেন এবং উল্টো বিচ্ছেদ। আর যে লেবুর মধ্যেও ওতেও কিন্তু শত্রু গুপ্ত শত্রু লিখবেন, বা হাড়ির মধ্যে শত্রু গুপ্ত শত্রু লিখবেন। শত্রুর নাম না জানলে আন্দাজে কখনো লিখতে যাবেন না, কারুর নাম লিখবেন না, সেটা আরও খারাপ। হয়তো সন্দেহের বশে কারুর নাম দিলেন, হয়তো সে ব্যক্তি করলো না, তখন আপনাদেরই ক্ষতি হবে। তো এইভাবে লিখে হাঁড়িটা দক্ষিণ দিকে রাখবেন। আসনকে অনুমতি নিয়ে তারপরে বসবেন। প্রথমে মা ধরিত্রী থেকে অনুমতি নেবেন, পিতৃদেবের থেকে অনুমতি নেবেন, মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন, গুরুর থেকে অনুমতি নেবেন, শ্রী সিদ্ধিদাতা গণেশের থেকে অনুমতি নিয়ে বসে যাবেন। গায়ে যেন অবশ্যই প্রোটেকশান থাকে, গা বন্ধন করে বসবেন। আমার বন্ধন মন্ত্র দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে সার্চ করলে পেয়ে যাবেন। তো যাই হোক, এইবার হাঁড়িটা দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে নেবেন। ওই 5টা নিম পাতার ওপরে শত্রু গুপ্ত শত্রু উল্টো বিচ্ছেদ বলে লিখলেন। লেখার পরে কর্পূরের ওপরে শত্রু গুপ্ত শত্রু বলে লিখলেন। একটু বড় সাইজের কর্পূর নেবেন, যেন নিম পাতাগুলো পুড়ে ছাই হয়ে যায়। সরার ওপরে ওটা রাখবেন। এবার মন্ত্রটা যেটা দেব, মন্ত্রটা আপনারা 11 বার পড়বেন, 11টা ফুঁক দেবেন এবং বাবা ভৈরবনাথকে আগে আহ্বান করে আপনি আপনার কথা বলবেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে যা বিচ্ছেদের কাজ করেছে, বাবা ভৈরবনাথ তুমি এই বিচ্ছেদ কেটে দাও, যে করেছে তার উপরে উল্টো চালান করে দাও, তাদের বিচ্ছেদ তাদের ওপরে দাও। এইভাবে বলে মন্ত্রটা 11 বার পড়বেন। 11 বার মন্ত্রটা ফুঁক দেবেন ওই হাঁড়ির মধ্যে। তো মন্ত্রটা চলুন জানা যাক। উল্টি খুপড়ি উল্টি বান মর ঘটিয়া মশান চালান বান্দে বাবা ভৈরকী আন। আমি মন্ত্রটা ডেসক্রিপশানে লিখে দেব। এই মন্ত্রটা আপনারা দেখে দেখে পড়ে নেবেন, লিখে নেবেন, ভুল হবে না। তো এবার আরেকবার আমি মন্ত্রটা বলছি। উল্টি খুপড়ি উল্টি বান মরঘটিয়া মশান চালান বান্দে বাবা ভৈরকী আন। এই মন্ত্রটা 11 বার পড়বেন, 11 বার ফুঁক দেবেন। দেওয়ার পরে ওই নিম পাতার মধ্যে কর্পূর দিয়ে নিম পাতাগুলো জ্বালিয়ে দেবেন। তাতে যদি কর্পূর বেশি লাগে অসুবিধা নেই, কিন্তু নিম পাতাগুলো যেন একদম পুড়ে ছাই হয়ে যায়। এবার আপনারা ওই হাঁড়িটা নিয়ে রাত্রেবেলায় ঠিক যখন নির্জন পাবেন 4 রাস্তার মাথায় ওটা ভেঙে দেবেন। একদমে এক আছাড়ে ভেঙে দেবেন, পিছন ঘুরে আর দেখবেন না, বাড়ি চলে আসবেন। দেখবেন আপনাদের যে স্বামী স্ত্রী যে যত বড় তান্ত্রিক হোক,
যদি ক্রিয়াটা করে থাকে, আপনাদের ক্ষতি করে থাকে, আপনাদের মধ্যে যে মেন্টালি ডিস্টার্বিং হচ্ছে বা দুজন দুজনকে সহ্য করতে পারছে না, ডিভোর্সের পর্যায়ে দাঁড়িয়ে গেছেন, সেখান থেকে আপনারা ঠিক হয়ে যাবেন একেবারে পুরোপুরি। ডিভোর্সের কথা আপনারা ভুলে যাবেন, বিচ্ছেদের কথা ভুলে যাবেন, শান্তির সংসার হয়ে যাবে। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন, এ সমস্ত ক্রিয়া এগুলো হচ্ছে বিশ্বাসের উপরে করা হয়। বিশ্বাস দোনোমনো কোনো রকম করবেন না। তো এইভাবে কোনো শনিবার বা মঙ্গলবার ধরে করে দেখবেন, আপনাদের ভাঙা সংসার সত্যি জোড়া লেগে যাবে। তো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো রকম নতুন কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট না করলে আমি নতুন কিছু আপনাদের দিতে পারবো না। আপনাদের কি সমস্যা বা কি প্রয়োজন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তা না হলে আমি কিভাবে আপনাদের সলিউশন করতে পারি বা নতুন কিভাবে ভিডিও দেব, এটা তো আমি বলতে পারবো না। যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হর গঙ্গা।